ক্রেজির একটা এপিসোড নিয়ে চলে এসেছি। কালকে আসবো ভেবেছিলাম, আসা হয়নি, আজকে এসেছি। বিগ সানডে টুডে, বিগ সানডে ইন্ডিয়া প্লেড এগেন ওয়েস্ট ইন্ডিজ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে জিতবে সেমিফাইনাল। তার আগে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে রয়েছে। এই ম্যাচটার কোনো গুরুত্ব সেইভাবে নেই। সাউথ আফ্রিকা অলরেডি ইন দ্য টপ এবং মোস্ট প্রবলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাউথ আফ্রিকা কোয়ালিফাইং করবে। ইফ সাউথ আফ্রিকা লস টুডে এগেন্স্ট জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ যদি ইন্ডিয়াকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ তখন গ্রুপ টপার হবে রান রেটে। বাট সাউথ আফ্রিকা অলমোস্ট গ্রুপ টপার হিসেবেই কোয়ালিফাইং করছে। গতকাল, তার আগে গতকালের খেলাটায় আসি। পাকিস্তান এলিমিনেটেড হয়ে গেল এবং এক সময় তো মনে হচ্ছিল পাকিস্তান ম্যাচটা হেরেই যাবে। সানাকা লাস্ট ওভারে যেভাবে ব্যাটিং করছিল, 28 রান বাকি, সেই জায়গায় 3টে 6 মারে। লাস্ট 2 বলে 6 রান বাকি, 2টো ডট বল। বাট ইজ এ ভেরি ব্যাড আম্পায়ারিং। আমি আবার বলছি, এরকম একটা ম্যাচে এরকম একটা আম্পায়ারিং। ক্লিয়ারলি লাস্ট বলটা ওয়াইড ছিল। শাহিন আফ্রিদি রাউন্ড দ্য উইকেট যে বলটা অ্যাঙ্গেলে রাখে, এটা ক্লিয়ারলি হোয়াইট, একদম দাগের বাইরে। বাট আম্পায়ার দিল না। ওই হোয়াইট বল পেলে একটা এক্সট্রা বল হতো এবং সানাকা যে ফর্মে ছিল সেই ম্যাচটা বার করে দিত। বাট শ্রীলঙ্কা তার আগে যা করার করে দিয়েছে, পাকিস্তানকে এলিমিনেটেড করে দিয়েছে। পাকিস্তান ব্যাটিং ফার্স্ট। এই প্রতিযোগিতায় প্রথমবারের জন্য পাকিস্তানের ব্যাটিংকে একটা সলিড মনে হচ্ছিল। দে গট এ গুড স্টার্ট। কিছু চেঞ্জেস করছে, শ্যাম আয়ুবকে ড্রপ করে ফাকার জামানকে ওপেন করায়। এবং আমি এটা বারবার বলে এসেছি যে ফাকার জামান শুড বি ওপেন। ফাকার জামান যে ধরনের ব্যাটসম্যান, যে ধরনের তার রেপুটেশন, হি ইজ এ ওপেনার, হি ইজ এ নট দ্য নাম্বার 4 ব্যাটসম্যান। এবং ঠিক গতকাল সেটাই হলো। ফাকার জামান ও ফারহান ওপেন করলো। 176 রানের একটা পার্টনারশিপ হলো। ফারহান ইজ আউটস্ট্যান্ডিং। মানে এই প্রতিযোগিতায় পাকিস্তানের ব্যাটিংকে যদি একার হাতে কেউ টেনে নিয়ে যায়, সে হচ্ছে ফারহান। আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে ফারহান এই প্রতিযোগিতায় ওভারঅল। কালও 100 করেছে। বাট একটা দল 15 ওভারে 176 বিনা উইকেটে, সেখান থেকে সেই দলটা অ্যাটলিস্ট 240 কাছাকাছি রান করবে, এটাই এক্সপেক্টেড। কারণ তোমাকে 65 রানের লিড নিয়ে জিততে হবে। তো 15 ওভারে বিনা উইকেটে 176, এখান থেকে তুমি 240-র কাছাকাছি রান যাবে। কিন্তু পাকিস্তান সেই জায়গা থেকে বোল্ড আউট 212, মাত্র 212 রান। এবং লাস্ট 6টা উইকেট পাকিস্তানের পড়লো 12 রানে। অর্থাৎ মিডল অর্ডার একদম ফ্লপ করলো। সুতরাং যে সুযোগটা গতকাল পাকিস্তান পেয়ে গিয়েছিল, সেটা কিন্তু পাকিস্তান মিসড আউট করলো, যেখানে 240 করার কথা ছিল। এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নামলো। শ্রীলঙ্কা একসময় 101 for 5 হয়ে গেছিলো, ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যাচ্ছিল। 101 for 5 যখন হয়েছিল, অনেকে এটাও ভেবেছিল যে শ্রীলঙ্কাকে রেস্ট্রিক্ট করতে হতো পাকিস্তানের 147-এ, সেটা হয়তো হয়ে যাবে। বাট সানাকা এবং বন্দরনায়ক ব্যাটিং ব্রিলিয়ান্টলি, সানাকা ব্রিলিয়ান্টলি। লাস্ট ওভারটা তো আউটস্ট্যান্ডিং। বাট যেটা বললাম, ভুল আম্পায়ার কল এবং অ্যাটলাস শ্রীলঙ্কা হেরে গেল 5 রানসে। পাকিস্তান গটে 3 পয়েন্ট, বাট নিউজিল্যান্ড গটে 3 পয়েন্ট, বাট বেটার রান রেটে নিউজিল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেল। তো এই গ্রুপ থেকে দুটো গেল, ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ড গ্রুপ রানার্স। সাউথ আফ্রিকা তো অলরেডি কোয়ালিফাইং করেছে। আজকে ভেরি ভাইটাল ম্যাচ। এই ম্যাচ মানে সন্ধ্যে 7টায় কলকাতার ইডেন গার্ডেনে। তার আগে পাকিস্তান হারায়, কিন্তু একটা লাভ হলো কলকাতার। মানে ইডেন গার্ডেন গট দ্য সেকেন্ড সেমিফাইনাল। পাকিস্তান উঠলে একটা সেমিফাইনাল শ্রীলঙ্কায় হয়ে যেত। বাট যেহেতু পাকিস্তান হেরে গেছে, এলিমিনেটেড, একটা সেমিফাইনাল মুম্বাই এবং আরেকটা ইডেন গার্ডেন। তো ইডেন গার্ডেন তো লাখ হলো পাকিস্তান হেরে যাওয়ায়, ইডেন একটা সেমিফাইনাল পেল। কাম টুডেস ম্যাচ, টুডেস দ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া and ওয়েস্ট ইন্ডিজ। হু উইল উইন দ্য ম্যাচ, হু উইল বি দ্য সেমিফাইনাল? ইন্ডিয়া 2 পয়েন্টে দাঁড়িয়ে, ওয়েস্ট ইন্ডিজে 2 পয়েন্টে দাঁড়িয়ে, যে জিতবে সে 4 পয়েন্ট পেয়ে যাবে এবং পেয়ে সে সেমিফাইনালে পৌঁছাবে। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ T20 রেকর্ড মোস্ট প্রবলি ফেভার অফ ওয়েস্ট ইন্ডিজ। 3বার খেলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 2বার জিতেছে। রেকর্ড তো ওয়েস্ট ইন্ডিজের ফরে, এবং ইজ নট ইজি ফর ইন্ডিয়া। কারণ ইন্ডিয়ার দিকে অনেকগুলো কনসার্ন রয়েছে, যেগুলো কিন্তু ইন্ডিয়াকে ভাবাচ্ছে, স্পেশালি দেয়ার বোলিং। লাস্ট ম্যাচ এগেনস্ট জিম্বাবুয়ে ইন্ডিয়ার বোলিং কিন্তু ভালো হয়নি। আমরা আমাদের ব্যাটিং নিয়ে আলোচনা করছিলাম, লাস্ট ম্যাচে ওকে আবার গুড ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে, বাট বোলিং কিন্তু আমাদের কনসার্ন রয়েছে। মানে ব্যাটিং এতদিন কনসার্ন ছিল, এখন বোলিং কনসার্ন রয়েছে। এবং মনে রাখতে হবে, ইডেন গার্ডেনের উইকেট কিন্তু, ইডেন গার্ডেনের মাঠ কিন্তু খুব বড় নয়, ছোটো মাঠ। ওয়েস্ট ইন্ডিজ দে হ্যাভ দ্য সাম বিগ হিটার।
লাস্ট দিন সাউথ আফ্রিকার সাথে 83 ফর 7 থেকে 176-এ চলে গেছে। শাই হোপস, ব্র্যান্ডন কিং ওপেন, ওকে, তারপরে শান হেটমার, রাবমেল পাওয়াল, রাডাফোর্ড, দে হ্যাভ দ্য মানে বিগ হিটার ইন দ্য স্কোয়াড। লোয়ার অর্ডারে হোল্ডার রয়েছে, লোয়ার অর্ডারে শেফার্ড রয়েছে। সো অনেকগুলো বড় হিটার রয়েছে। বোলিংয়ে তোমার মতি রয়েছে, আকিল হুসেন রয়েছে, জো স্পেসে রয়েছে শেলডন জ্যাকসন রয়েছে। সো দে হ্যাভ দ্য ভেরি ব্যালেন্স সাইড। সো নট ইজি ফর ইন্ডিয়া যে ম্যাচ বার করে দেবে। এবং ওদের দলে অনেক হার্ড হিটিং ব্যাটসম্যান রয়েছে যারা কিন্তু মানে ইডেনের মাঠটা খুব বড় নয়, সেটাকে এক্সপ্লয়েট করতে পারে। অ্যান্ড ইডেনের উইকেট ইজ অলওয়েজ ভেরি গুড উইকেট, সেখানে 200 রানও হয়ে যেতে পারে, কোনো প্রবলেম নয়। ইন্ডিয়া মোস্ট প্রবলি সেম টাইমই সাইডই খেলবে, কোনো চেঞ্জেস হবে না। লাস্ট ম্যাচের যে সাইডটাই খেলেছিল, যে লেফট রাইট ওপেনিং, অভিষেক, সঞ্জু, ঈশান নাম্বার 3, এত সেম টিম উইনিং কম্বিনেশন। ইন্ডিয়া এই সময়ে দাঁড়িয়ে, যেখানে একটা ভাইটাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, চেঞ্জ করবে না। কী করা উচিত ইন্ডিয়ার? দেখো, ইডেনের উইকেট নর্মালি কিন্তু ভেরি গুড ব্যাটিং ট্র্যাক, মাঠ ছোটো, এখানে কিন্তু রান চেজ হয়ে যেতে পারে। বাট ইফ ইউ আস্ক মি, মাই ওপিনিয়ন, ইন্ডিয়া শুড বি ব্যাটিং ফার্স্ট। এটা দুটো কারণ আমি বলবো। প্রথমত, এটা প্রেশার ম্যাচ, দিস ইজ এ প্রেশার ম্যাচ, মানে এখানে মাস্ট ডু অর ডাই ম্যাচ দুটো দলের কাছেই। সেখানে তুমি যে চেস করো, তোমার ব্যাটিং ঠিক আছে, লাস্ট ম্যাচে অভিষেক শর্মা রান পেয়েছে, বাট স্টিল ইউর সঞ্জু স্যামসন ইজ নট গেটিং স্কোর। প্রেশার আসতে পারে যে 2-3টে উইকেট আর্লি চলে যেতে যায়। সেক্ষেত্রে তুমি যদি ব্যাটিং করো এবং এই সুন্দর উইকেট, যেহেতু সন্ধ্যেবেলা খেলা, মস্টারের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, তুমি তাকে ব্যাট করে 180 বা 200-এর কাছাকাছি রান করে নাও, তাহলে তুমি একটা প্রেশার ওয়েস্ট ইন্ডিজের উপর ক্রিয়েট করতে পারবে। বাট আবার এটাও ইন্ডিয়াকে ভাবতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ যদি পরে ব্যাট করে, দে হ্যাভ দ্য পাওয়ার হিটার। তুমি ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করিয়ে দাও, দিয়ে তুমি একটা রান সামনে রেখে চেস করো। তো টস এখানে খুব একটা ম্যাটার ইডেন গার্ডেন্সের উইকেটে হয় না। পরে ব্যাট করেও রান চেজ হয়ে যায়, আমরা দেখেছি। সো বাট অ্যাট দ্য হ্যান্ডেলিং অফ দ্য প্রেশার, আমার মনে করি টসে জিতে ইন্ডিয়ার ব্যাট করা উচিত। দেখো, রেকর্ড T20 ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ফেভারে এগেনস্ট ইন্ডিয়া, বাট টুডে ম্যাচ আমি বলছি ইন্ডিয়া উইল বি উইন। আজকের ম্যাচে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া ফেভারিট। হতে পারে যে তারা খুব একটা ভালো ক্রিকেট খেলেনি, বাট লাস্ট ম্যাচ এগেন্স্ট জিম্বাবুয়ে দে গট দ্য কনফিডেন্ট। ইয়েস, জিম্বাবুয়ের থেকে ওয়েস্ট ইন্ডিজ অনেক এগিয়ে, বাট আমরা অতীতেও দেখেছি এরকম সিচুয়েশন থেকে ইন্ডিয়া স্ট্রংলি কাম ব্যাক করেছে। ইন্ডিয়া আজকের ম্যাচটা কিন্তু জিতবেই, আমি একদম কনফিডেন্ট। ব্যাটসম্যানরা গুড ফর্ম, বোলাররাও আমার মনে হয় যে ওকে, লাস্ট দুটো ম্যাচে বরুণ চক্রবর্তী সেরকম বল করতে পারেনি, বাট আই থিঙ্ক দ্যাট ইজ এ পাস্ট। এই ম্যাচে ইন্ডিয়া উইল ডু বেটার। আজকে প্রথমে আর একটা খেলা রয়েছে, জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা। দ্যাট ম্যাচ ইজ নট এন ইম্পর্টেন্ট ম্যাচ। সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইং, অলরেডি গ্রুপ টপার, যে ফর্মে রয়েছে হয়তো জিম্বাবুয়েকে হারিয়ে দেবে, মেবি কিছু চেঞ্জেস হয়তো ওরা করে নিতে পারে, বাট সাউথ আফ্রিকা এই ম্যাচে জিতবে এবং কোনো ডাউট নেই। সো ইম্পর্টেন্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে বিকেলবেলা। আমাদের ইম্পর্টেন্ট নিউজ, ইডেন গার্ডেন গট দ্য সেকেন্ড সেমিফাইনাল। লেটস সি। স্পোর্টস ক্রেজি এই পর্যন্ত। নমস্কার।